জীবনকে আমরা যেমন কঠিন মনে করি ঠিক তেমন কঠিনও নয়, আবার যেমন সহজ মনে করি তেমনও নয়। সহজ আর কঠিনের মাঝামাঝি ব্যালেন্স করে আমাদেরকে চলতে হয়, এরই নাম জীবন। যারা আমরা ব্যালেন্স করতে পারি তারা হয়তো বা টিকে যায়, আর যারা ব্যালেন্স করতে পারি না তারা হেরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও আমার বাচ্চারা একটু অসুস্থ, তারপরও আলহামদুলিল্লাহ। সকালে উঠেই প্রথমে নাস্তা বানাতে চলে এসেছি। প্রায় সময় নাস্তা বানানো থাকে, আমি ফ্রোজেন করে রাখি আগে থেকে, কিন্তু আজকে ছিল না। তাই সকাল সকাল একদম 1 কেজি আটা মেখে শুধুমাত্র ওদের খাওয়ার জন্য 4টা পরোটা আমি বানিয়ে নিয়েছি প্রথমে, বাকিগুলো পরে বানাবো। যেহেতু ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, তাই আর বানানোর কোনো ভিডিও শেয়ার করলাম না আপনাদের সাথে। পরোটা বানিয়েছি, সেটাকে আজকে ডিম দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে যদি ডিম দিয়ে ভেজে দেই সামান্য একটু চিনি দিয়ে, তাহলে ওদের আর পরোটা খেতে কিছু লাগে না, এভাবে খেয়ে নেয়। নয়তো চা দেওয়া লাগে, কিন্তু সবসময় বাচ্চাদেরকে চা দেওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না, যার কারণে আমি সবসময় চা দিই না। তো দুজনের জন্য আমি পরোটা রেডি করে নিয়েছি। খুবই অসুস্থ, তাদেরকে ডেকে নিয়ে এসেছি যে তোমাদের নাস্তা তোমরা এসে নিয়ে যাও, আমার তো আরও কাজ আছে, সেগুলো করতে হবে। তো ওদেরকে নাস্তা দেওয়ার পরে আরও টুকটাক কিছু কাজ করার পরে আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আমি ভিনেগার মিশিয়ে নিয়েছি একটু গরম পানিতে, সেটা খেয়ে আমি 2টা ডিম পোস্ট করতে দিয়েছি ইলেকট্রিক চুলায়। বারান্দায় একটা কাপড় নিতে এসে দেখি এত সুন্দর ফুল ফুটে আছে, চোখ সরানো যাচ্ছে না। তাড়াতাড়ি গিয়ে আবার মোবাইলটা নিয়ে আসলাম, ছবি তুলে নিলাম। এদিকে ডিমটা হয়ে গিয়েছে, কিছুক্ষণ বারান্দায় কাটিয়ে এসেছি, কিন্তু খুব বেশি সময় দেওয়ার মতো সময় আমার ছিল না। ওই খাবারটা খেয়ে 1 কাপ বুলেট কফি বানিয়ে নিয়েছি, তারপরে কফি খেয়ে চলে গিয়েছি বাজারে। ওদের বাবা অফিসের কাজে খুবই ব্যস্ত, যার কারণে আমাকে যেতে হয়েছে বাজারে। অনেক দিন পরে আমি বাজারে গিয়েছি, তাও আবার একা একা। বাজার করে নিয়ে এসে সেখান থেকে তাড়াহুড়ো করে মাছগুলো বের করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। অসুস্থ ছেলেগুলো তো খাবার দিতে হবে, তাই মাছটা আগে রান্না করে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে, বাকি বাজার আর রান্নাবান্নাগুলো পরে করব। মাছ রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি শাক এনেছি, আজকে অনেক দিন পর শাক খাবো। তো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। 2 রকমের শাক একসাথে মিক্স করে রান্না করছি। 1 আঁটি লাল শাক, 1 আঁটি পালং শাক। 2 আঁটি শাকের দামই 100 টাকা। কি খাবেন বলেন তো? কিন্তু অনেকদিন যেহেতু শাক খাওয়া হয় না, তাই শাক নিয়ে এসেছি। চিংড়ি মাছও বাছা ছিল না, চিংড়ি মাছ বেছে নিয়েছি, মানে মোটামুটি সব বেজাল্লা কাজ। শাক খেতে ভালোই লাগে এখন, আগে এক সময় খেতাম না, কিন্তু এখন যেহেতু খেতে হয় একদম বাটি ভর্তি করে, তাই একটু বেশি করে রান্নাটা করেছি আজকে। যেহেতু শাকটাই খাবো, আর আলাদা অন্য কোনো সবজি তেমন রান্না করছি না। মাছের সাথে শুধুমাত্র 2টা বেগুন দিয়েছি আমি, যেন আলাদা করে আর তরকারি রান্না করতে না হয়। আমার রান্নাবান্না শেষ, বাচ্চাদেরকে খাবার দিয়েছি খেতে, শেষে আমিও বসে গিয়েছি তাদের সাথে খাওয়ার জন্য। আজকে তো তারা আর মাদ্রাসায় যেতে পারবে না, যেহেতু তাদের শরীর ভালো না। তো দুপুরেই তো সবজি, সালাদ আর শাক খেয়ে নিয়েছি আমি। দুপুরের পরে 1 কাপ গ্রিন টি না হলেই আমার আর চলে না, তাই 1 কাপ গ্রিন টি নিয়ে বারান্দায় চলে এসেছি। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। সে পর্যন্ত ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।